ইস ইস কি অবস্থা কি অবস্থা কি অবস্থা দেখাবে দেখাবে একটা দেখিয়ে দিই। ফ্যাশন জোড়া পুরো আমার হাতের উপরে চলে এসেছে। ফ্যাশন জোড়া এখনো কেউ আসেনি, এখনো কেউ আসেনি। তাড়াতাড়ি 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 কাটিং দেখেছো দুজনের বন্ধুরা, দুজনের কাটিং। তো নমস্কার বন্ধুরা, একটি সুন্দর দিনে নতুন একটা ভ্লগে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে গেছে সকাল 7:30 বন্ধুরা, অলমোস্ট 8টা বাজতে চললো। রোদ কিন্তু বেশ ভালোই বেরিয়ে গেছে। এদিকে আমাদের সবকটা পায়রা এখনো ঘরেই আটকানো রয়েছে, শুধুমাত্র বাইরে কেকে রয়েছে। তোমরা তাই দেখো, আমাদের মোটা আর মুটি এদের দুজনকে বাইরে বের করেছি। তার পেছনে একটা কারণ আছে বন্ধুরা, আমাদের মোটামুটি না পারফেক্ট ভাবে খাবার খেতে পারছে না ওদের সবার ভেতরে। আমাদের মুটি দেখি রোগা হয়ে গেছে বন্ধুরা, এর জন্য বাইরে বের করে এক গাদা খেতে দিয়েছি। দেখি টোটালি সব খাবার ওরা খেয়ে নিয়েছে। মানে আমাদের মোটামুটির প্রচুর খাবারের প্রয়োজন, এর জন্য ওদের দুজনকে শুধুমাত্র খেতে দিতে হবে। আর এমনি টাইমে যখন আমি সবাইকে খেতে দেবো তখন ওরাও হালকা পাতলা করে খাবার খেয়ে নেবে। তো এখন বর্তমানে আমরা খাঁচার ভেতরে যাবো। আজকে ছাদ পরিষ্কার হয়েছে কিন্তু ঘরটা পরিষ্কার করিনি বন্ধুরা। সবকটা পায়রাকে বাইরে ছেড়ে দিই, তারপরে নিশ্চিন্তে নিলিবিলি আমরা ঘর পরিষ্কার করব। এইখানে কে রয়েছে তোমরা তাই দেখো, আমাদের মিমি রয়েছে। আমাদের মিমিকে আমি এইখানে রেখেছি, তার পেছনে একটাই কারণ বন্ধুরা, এখানে সুন্দর রোদ রয়েছে। আর মিমিকে আমি কি খেতে দিয়েছি তোমরা তাই দেখো, মিমিকে আমি ছোলা খেতে দিয়েছি। ছোলা পুরো টুকটুক টুকটুক করে খেয়েছে। মিমি 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 বাইরে আসবা মিমি, আসো মিমি আসো মিমি। ওই দেখো গাইস লাফালাফি শুরু করে দিয়েছে, বাইরে বেরোনোর জন্য সবসময় পাগল থাকে। মিমি 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 এদিকে আসো, এদিকে আসো, আসো এইখানে আসো, এইখানে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার কাছে আসো, আসো আসো একটু ঠোঁট দাও। আমাদের রিও কত সুন্দর ছিল, আমাদের রিও পুরো মাথা নিচে করে টকটক টকটক করে আওয়াজ করতো। আমাদের মিমিও করবে, আর কয়দিন যেতে দাও তারপরে। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের রকি। আমাদের রকিকেও খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, এর জন্যই তো আমাদের রকি ওই যে চুপচাপ করে বসে রয়েছে। তো থাকুক, সমস্যা নেই কোনো, রকিকে আমরা পরে দেখবো। এখন বর্তমানে আমাদের পায়রা ছাড়তে হবে, সুন্দর রোদ বেরিয়ে গেছে। চলো তাড়াতাড়ি ভেতরে যাই। মোটামুটি আজকে পেট ভরেছে, তো আজকে খাবারও খেয়ে নিয়েছে, জলও খেয়ে নিয়েছে। এখন ঘরের ভেতরে গিয়েই টান টান বেবি খাইয়ে দেবে। তো এখন বর্তমানে এই পর্দাগুলো আগে আমার সরাতে হবে। এই পর্দাগুলো থাকলে না ঘরের ভেতরে একটু হাওয়া বাতাস ঢোকে না। এই পর্দাগুলো আমি সরিয়ে দিই। আস্তে আস্তে আবার গরমকাল চলে আসছে বন্ধুরা, কয়দিন পরে গরমের জন্য আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এই পর্দাটা আমি এইখানে গুঁজে দিই, এখানে সুন্দর থাকবে। এইবার আমাদের টোটালি সবকটা পায়রাকে আগে ছাড়তে হবে। চলে আসো সবাই, বাইরে চলে আসো। আয় 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 আয়, সবাই বাইরে বেরোচ্ছে আর আমাদের মুটি ঘরে ভেতরে ঢুকছে। অ্যাক্সিডেন্ট তো এর জন্যই হয়। তো আমাদের তলগরম বাইরে আসবে, এবার দেখা যাক বাইরে আসার সময় একটু খেলা দেখায় নাকি। আয় 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 আয়, দেখাবে দেখাবে, একটা দেখিয়ে দিয়েছে, একটা খেলা দেখিয়ে দিয়েছে বন্ধুরা, সুন্দর সুন্দর। এখানে দু একটা খাবার ছিল, সবকটা বাইরে এসে খাবার খাওয়া শুরু করে দিয়েছে। কিছু কিছু পায়রা চলে গেছে ওই কর্নারে। তো চাপ নেই কোনো, বাবা ফ্যাশা খেলছে, আমি তোমাদের দেখাতে পারলাম না। আমার অফসোস থেকে গেল, আমাদের ফ্যাশার খেলাটা তোমাদের দেখাতে পারলাম না। গাইজ গাইজ আমি চেষ্টায় আছি, দেখা যাক আমাদের ফ্যাশার খেলা তোমাদের দেখাতে পারি কি না পারি। ফ্যাশা উপরে ওঠার চেষ্টা করছে। ফ্যাশা ফ্যাশা ফ্যাশা, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। উই বাবা কি পড়া দিল আমাদের ফ্যাশা। ফ্যাশাকে আমার উঠিয়ে দিতে হবে। ফ্যাশা তুমি এরকম ভাবে যদি পড়ো, ফ্যাশা কেন উঠতে পারছে না বলো তো? ওরা আমি এক সাইডে ডানা তুলে দিয়েছি, এক সাইডে ডানা তুলে দিয়েছি। আর দুদিন যেতে দাও, তারপরে আরো এক সাইডে ডানা তুলে দেবো বন্ধুরা, তারপরে নতুন ডানা গজাবে। এদিকে দেখো দৌড়াদৌড়ি হচ্ছে। আর ওদের ডিম পাড়তে দেওয়া যাবে না বন্ধুরা, ওদের আর আমি বাচ্চা তুলবো না। ওদের আর বাচ্চা তুলবো না বলতে, ওদের আর ডিম পাড়তেই দেবো না বন্ধুরা। ওদের জোড়াটা এবার আলাদা করতে হবে। তো আমাদের না আর্জেন্ট একটা জিনিস করতে হবে, একটা না দুটো জিনিস করতে হবে। আমাদের বালার জন্য একটা জোড়া আনতে হবে, আমাদের টাইগারের জন্য একটা জোড়া আনতে হবে। আর বন্ধুরা আমি ভেবেছি আমি খুব তাড়াতাড়ি আমাদের কালো সবুজের সাথে, মানে এই কালো পায়রাটার সাথে আমাদের কালো সবুজের জোড়া দিয়ে দেবো। ডিগ্রি বাসকে রেখে দেবো ওই খাঁচার ভেতরে, তারপরে বুঝবে শয়তান কেমন লাগে। পরবর্তীতে ওরা আমি জোড়া দিয়ে দেবো। এখানে তো ডাকাডাকি চলছে, আমাদের কালো পায়রাটা ডাকছে আমাদের মুটির পেছনে। কালো পায়রাটাকে তুফানি লাগছে গাইজ। কালো পায়রা একটু ডাক, একটু সুন্দরভাবে পারফেক্ট ভাবে ডাক। তুই কি ওপরে যাবি নাকি? ওপরে গেলে যেতে পারি, সমস্যা নেই কোনো। আমাদের কালো পায়রা উঠে যাবে একা একা। বাবা কে চলে এসছে আমার হাতে, তোমরা তাই দেখো। আমাদের ফ্যাশার জোড়া, আমাদের ফ্যাশার জোড়া পুরো আমার হাতের উপরে চলে এসছে। ফ্যাশার জোড়া খিদে লেগে গেছে নাকি? বাচ্চা রয়েছে তো বন্ধুরা, এর জন্য টোটালি খিদে লেগে গেছে। ও ফ্যাশার জোড়া তুমি এত সুন্দর, আমি তো জানতাম না যে এত সুন্দর। একে ফ্লাই করাতে হবে, দেখতে হবে কেমন ফ্লাই করে আর খেলে কেমন বন্ধুরা। তো এখন বর্তমানে সবকটা পায়রাকে ছাড়তে হবে। ইস ইস কি অবস্থা কি অবস্থা কি অবস্থা, এই বেবিটা পড়ে এরকম উল্টে গেছে, পেটে এত খাবার হয়ে গেছে গাইজ, ও আর সোজা হতে পারছিল না। বেবিটার সাইজ তোমরা একটু দেখো, দাঁড়াও ফ্লাই জ্বালিয়ে নি। সাইজ কিন্তু সুন্দর হয়ে গেছে। খোপে ওঠ তুই আগে গাইজ, বেবিটা পড়ে যায়, উঠতে পারে না। আমার একটু নোটিশ রাখতে হবে, মাঝে মাঝে ধরো দেখলাম এখানে পড়ে থাকলো, খোপটা পরিষ্কার করতে হবে খুব তাড়াতাড়ি। তো এবার ছাড়তে হবে মিঙ্কি পিঙ্কিকে। চলে আসো চলে আসো চলে আসো। কত বড় একটা দুর্ঘটনা হয়ে যাচ্ছিল আজকে। মেল বাচ্চাটা তো সুন্দরভাবে খাবার খেয়েছে, কিন্তু ফিমেল বাচ্চার পেটে একটু খাবার যায়নি। সম্পূর্ণ খাবারটা মনে হয় মেল
মেল বাচ্চাই খেয়েছে। এই দেখো নিচে কত খাবার পড়েছে। এইবার ছাড়তে হবে আমাদের হলুদ মুখী দুটোকে। হলুদ মুখী দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাদের দুজনকে আমি ছাড়বো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাচ্চা বেগম লাফালাফি নেই কাটনে কা। আমি ভদ্রভাবে আগে দরজাটা খুলে নি, দাঁড়াও একটু সময় দাও। হ্যাঁ খুলে গেছে, এইবার বাইরে চলে আসো। এইবার সুন্দরভাবে বাইরে চলে আসো, আসো আসো আসো, টান টান বাইরে বেরিয়ে যাও। কি হলো আবার দাঁড়ালে কেন? কাটিং দেখেছো দুজনের বন্ধুরা? দুজনের কাটিং পুরো অসাম, পুরো সুপার। এটা দুজনকে আমি বিক্রি করে দেবো, আমি এত ফ্যান্সি পায়রা রাখবো না। যেহেতু এরা এখনো ডিম দেয়নি বন্ধুরা, এর জন্যই বিক্রি করে দেবো। ডিম পারলে তো আর বিক্রি করতে পারবো না। এরা তো মল্টিনায় আসিল, এর জন্যই ডিম পাড়তে একটু লেট হচ্ছে, তো সমস্যা নেই কোনো। এইবার ছাড়বো আমাদের সাল্লু ভাই আর আমাদের ক্যাটরিনা কাইফকে। চলে আসো তোমরা দুজন, চলে আসো, আসো 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 সাল্লু ভাই বাইরে চলে আসো, টান টান বাইরে চলে আসো। দুজনই বেরিয়ে গেছে। এইবার ছাড়তে হবে আমাদের চিলাকে আর আমাদের হাউসকে। চিলা আর হাউস যে কেমন নোংরা করে খুব বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না। হাউস, তোমার আবার মনে হচ্ছে পায়লম ভেঙেছিল। আমি রক্ত দেখতে পাচ্ছি, ফ্রেশ ফ্রেশ রক্ত। আমার মনে হয় হাউসের আবার পায়লম ভেঙেছিল। তো দরজা আমি খুলে দিয়েছি, বাইরে চলে আসো, টান টান বাইরে চলে আসো, আসো 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 আসো। আমাদের মুটি এখন বর্তমানে বাচ্চার কাছে যাবে। আমি একটু সরে দাঁড়াই, আমাদের মুটি বাচ্চার খোপের ভেতরে ঢুকে যাক, ঠিক আছে? তারপরে আমি ওইদিকে যাচ্ছি। হাউস চলে আসো, বাইরে চলে আসো, আসো আসো আসো। আয় 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 আয়। মুটি কি করছে কি? ওই খোপের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। মুটি বেরোবে এইবার, বেরোবে। আমি ডাক দিলাম তো, সব কটা পায়রা দেখো চলে এসছে। শয়তানগুলো ঘোরাফেরা করে বেড়াও, আমি খাওয়ার জন্য ডেকেছি নাকি? এবার আমাদের মুটি যাবে ঘরের ভেতরে। উঠে যাও। ওই যে মুটি চলে গেছে বেবি খাওয়াতে। বড় বেবিটার পেটে তো প্রচুর খাবার রয়েছে বন্ধুরা। এখন আমি চাইবো ছোট বেবিটা সুন্দরভাবে পারফেক্টভাবে খাওয়া দাওয়া করে নেবে। হ্যাঁ ছোট বেবিটা খাচ্ছে, ছোট বেবিটাকে ধরেছে, ছোট বেবিটাকে খাইয়ে দিচ্ছে, দেখে বেশ ভালো মজা লাগলো। আর বড় বেবিটা ওই যে সরার ভেতর রয়েছে। বড় বেবিটা নিচে পড়লে আবার কিন্তু সন্তান উল্টো পাল্টাই হয়ে যাবে। ওর পেটে যা খাবার সাপোর্ট খেয়েছে বন্ধুরা, আমি তো বুঝতে পারছি না আমাদের মোটামুটি এদের পারবে নাকি ঠিকঠাকভাবে বড় করতে, যেহেতু প্রচুর খাবারের দরকার হচ্ছে। আর মুটি না রোগা হয়ে গেছে, অনেকটাই রোগা হয়ে গেছে। বেবি খাওয়াতে ওই দেখো কষ্ট হয়ে গেছে। মেল বেবিটাও নামছে আস্তে আস্তে নিচে। এখনো ফিমেলটাকেই খাওয়াচ্ছে না, মেলটাকে ধরেছে, এইবার মেলটাকে খাইয়ে দিচ্ছে। তো এদের খোপের দিকে নোটিশ রাখতে হবে। ঘরের থেকে বেরোনোর সময় এদের খোপের কাছে আরও একবার যেতে হবে। তো দেখতে পাচ্ছি আমাদের দেশি পায়রা আর আমাদের টাইগার আবার ঘরের ভেতরে চলে এসছে। তোমরা কেন ঘরের ভেতরে চলে এসছো? যাও বাইরে দেখো, ঘোরাফেরা করো। আর এইখানে দেখো বাইরে কে দাঁড়িয়ে আছে, আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বড় বেবিটা। আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বড় বেবিটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, সবে খোপ থেকে বাইরে বেরোলো। এতক্ষণ বসাই ছিল বন্ধুরা, চাপ নেই কোনো। কি কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাওয়ার চেষ্টা করছো? আর এদিকে দেখো আমাদের কালা সবুজের বেবিটাও গাইস খোপ থেকে বেরোনোর চেষ্টা করছে। আমাদের কালা সবুজের বেবিটাও কিন্তু খোপ থেকে বেরোনোর সময় হয়ে গেছে বন্ধুরা। তুমি কোথায় ঘুরে বেড়াচ্ছ? আর তোমাকে না ঠকাবে, তোমাকে ওই পায়রাগুলো ঠকাবে, বড় পায়রাগুলো যেগুলো রয়েছে। তুমি তোমার ঘরে যাও গাইস। এই দেখো 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 কালা সবুজের বেবি কোথায় ঢুকে গেছে। কালা সবুজের বেবি এই ছোট বেবিগুলোর খোপে ঢুকে গেছে। তুই তোর খোপে যা না, তোর খোপে কি ডিম ফিম এসছে নাকি? না আপাতত আমি কিছুই দেখতে পারছি না। এই ছোট বেবিগুলো দেখো সুন্দর আছে, কিন্তু আমাদের ফ্যাশার জোড়া সুন্দরভাবে যত্ন করছে বন্ধুরা। আর এইখানে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের তলগরম ফিমেলটা চলে এসছে। তুমি এইখানে আসো কেন তুমি? হ্যাঁ এইখানে আসলে তোমাকে সুলতান মারে, তুমি জানো না? সুলতান আসলে এবার খোপ থেকে বাইরে বেরিয়ে যেতে হয়। ও যেতে পারে, ওরা এই খোপে উঠতে পারে, এই খোপে উঠতে পারে, তা উঠবে না বন্ধুরা। মানে যে খোপে রাজত্ব রয়েছে সেই খোপে ঢুকবে। এইখানে আমাদের সুলতান এবি কটা রয়েছে? দুটোই বসে রয়েছে, খুঁজে পাচ্ছি না শয়তান। আমি বললাম আরেকটা এবি কোথায় গেল? দুটোই একই খোপের ভেতরে রয়েছে, দুটো এবিকেই সুপার লাগছে। কিন্তু এইবার যাবো আমরা চটিয়ালের খোপে, আস্তে আস্তে যেতে হবে। এই দেখো আমাদের চটিয়ালের বাচ্চা দুটো, আমাদের চটিয়ালের বাচ্চা দুটোকে দেখে আমার অসাম লাগছে বন্ধুরা। এইবার আমি চটিয়ালের বাচ্চা বিক্রি করবো না, সত্যি সত্যি। এইবার আমি চটিয়ালের বাচ্চা পুরো পারফেক্ট ভাবে রেখে দেবো। আগের বার কত বিক্রি করেছিলাম হাটে নিয়ে গিয়ে? ওই 200-300 টাকা বন্ধুরা। কারণ আগের বার বাচ্চা প্রচুর বাজে হয়েছিল, আগের বারে বাচ্চা অনেকটাই রোগা হয়ে গেছিল। এইখানে রয়েছে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের দেশি ফিমেলটা। আমাদের দেশির এইখানে যে কবে বাচ্চা ফুটবে, দেশি একটু চেক করতে দাও আমাকে, অল্প একটু চেক করবো। ফাটল টাটল ধরেছে নাকি? না আপাতত আমি কিছুই দেখতে পারছি না। আমাদের অপেক্ষা করতে হবে এখনো বন্ধুরা। তুই আবার এই খোপের ভেতর ঢুকেছিস, তোকে দেশি মারবে এইবার, ঠিক আছে? এইবার যাবো আমরা আমাদের পিকুর কাছেই। দেখো আমাদের পিকু বসে রয়েছে। পিকু দেখাও না একটু, নাপ্তার বেবিটা দেখাও কতটা বড় হলো, একটু দেখাও। অনেকটাই বড় হয়েছে বন্ধুরা। পেটে খাবার আছে নাকি সেটা আমি দেখতে পারলাম না। আমাদের নাপ্তার খোপ থেকেও চলো আমরা ঘুরে আসি। নাপ্তার খোপের বেবি দুটোর খবর কি? দেখো একটা বেবি কতটা বড় হয়ে গেছে। কিন্তু বন্ধুরা আমাদের পিকুর বেবিটা ছোট, কিন্তু বেশ ভালোই বড় হয়েছে। দাঁড়াও আমি তো দেখিয়ে দিচ্ছি। এই দেখো দুটো বেবি, দেখেছো? এই বেবিটা এখন হলুদ রয়েছে, সবে হালকা হালকা করে লোম হয়েছে ওর বন্ধুরা। মানে ওই বেবিটা এখন অনেকটাই ছোট রয়েছে। তো ঠিক আছে তো সব? এভরিথিং ফাইন?
দেখতে পাচ্ছি বড় বিপিটা নিচে বসে রয়েছে আর ছোট বিপিটা খাওয়ার জন্য ওই মুটিকে জোর করছে। ওই দেখো দেখো দেখো, পেট যথেষ্ট ভরে গেছে বন্ধুরা। মুটি তুমি বাইরে চলে যাও না, বাইরে চলে যাও, এইবার তুমি বাইরে চলে যাও, এবার তুমি বাইরে যাও। মুটিকে বাইরে পাঠানো যাবে না, এর থেকে বেটার আমি বাচ্চাগুলোকে উঠিয়ে দিই ওপরে। ওরকম 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 বাড়ি দেয় কেউ, মুটির কি রাগ গাইস তোমাদের বলে বোঝাতে পারবো না। তো গাইস এখন আপাতত চলো আমরা বাইরে যাই, আমাদের সবকটা পায়রাকে খেতে দিতে হবে। কি করছে পায়রাগুলো, বেশ ভালোভাবে গ্রিট খাচ্ছে। তো এক ভাই কমেন্ট করেছিল, ভাই বলছে ভাইয়ের কাছে নাকি নান আছে। তো অবশ্যই তুমি একটু তোমার লোকেশনটা আর না আমাকে ফেসবুকে SMS করে দিও, ডিসক্রিপশানে দেখবে ফেসবুকের লিঙ্ক রয়েছে, ফেসবুকে SMS করবে, ওইখান থেকে আমি কন্ট্যাক্ট করে নেবো, চাপ নেই বন্ধুরা। তো বন্ধুরা এখন বর্তমানে ভাবছি সবাইকে কি এখনই খেতে দিয়ে দেবো। সবাই কিন্তু বেশ ভালো ডাকাডাকি করছে, ঘোরাফেরা করছে, কিছুক্ষণ পরে খাবার দিই। আর যাদের যাদের রোম্যান্স চলছে তাদের তাদের তো রোম্যান্স চলবেই বন্ধুরা। আমরা একটু রোম্যান্স দেখি বসে বসে। এখানে আমাদের মিঙ্কি পিঙ্কির রোম্যান্স হবে মনে হচ্ছে। সাইডে ম্যাড্রাস রয়েছে, অবশ্য ম্যাড্রাস ডিস্টার্ব করে দেবে মনে হচ্ছে, কিন্তু দুজনই বর্তমানে ইন্টারেস্ট আছে। তো দেখা যাক কি হয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাবে মনে হচ্ছে। ম্যাড্রাস যদি কিছু না করে তাহলে হয়ে যাবে। গাইস সুলতান চলে এসছে ডিস্টার্ব করার জন্য। কি অবস্থা কি অবস্থা, আমাদের মিঙ্কি পিঙ্কির রোম্যান্স তাহলে সাকসেসফুল হলো না। তো সমস্যা নেই, দেখা যাক এখনো চেষ্টা আছে। সুলতান সর, ওদিকে যা সুলতান, আয় 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 সুলতান, আয় 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 আয়। দেখো ডাকাডাকি করেই যাচ্ছে ওইখানে গিয়ে। ওই শয়তান ওইখান থেকে নড়বে না, আমার বোঝা হয়ে গেছে। কিন্তু চলে গেছে। এবার একটা চান্স আছে, দেখা যাক কি হয়। 1 2 3, এই তো মিঙ্কি পিঙ্কি দুজনেরই ইন্টারেস্ট আছে। হয়ে যাবে। এখনো কেউ আসেনি। তাড়াতাড়ি কমপ্লিট বন্ধুরা, রোম্যান্স মিটিং কমপ্লিট দুটোই। এই যে সুলতান চলে এসছে। সুলতান তুমি কিচ্ছু করতে পারোনি, কিন্তু এইবার বন্ধুরা আমাদের মিঙ্কি নিচে হবে। তাড়াতাড়ি। এটা একটা সার্কেল, এটা পূরণ না হলে ডিম পারবে না। তাড়াতাড়ি দেখেছো নিচেতে শুধু ফোটা রক্ত আর রক্ত। এগুলো অবশ্য আগের রক্ত, চাপ নেই কোনো। তাড়াতাড়ি কেউ নেই এখন, অত লেট করছে কেন? পিঙ্কি একটু বেশি সময় লাগাচ্ছে। এই যে সাল্লু ভাই চলে এসছে আবার। সাল্লু ভাই এসে যে ডাকাডাকি শুরু করে দিয়েছে। আমাদের সাল্লু ভাইয়ের কাটিংটাই আলাদা। দেখো ডাকটা একটু দেখো, মনে হচ্ছে AI। ঠিক আছে, সুপার। আবার এই যে কালো চিলে চলে এসছে। আর আমার সাইডে রয়েছে আমাদের নান পায়রাটা। ও নান, তুমি ফিমেল হয়েছো? নান সুন্দর। আমি ভালো মজা পেয়েছি যে তুমি ফিমেল হয়েছো। মেল হলে একটা অন্য কেস হয়ে যেত, কারণ আমার বাড়িতে প্রচুর মেল রয়েছে বন্ধুরা। ফিমেল হয়েছে ভালো হয়েছে, যে কোনো একজনের সাথে জোড়া দিয়ে দেবো। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের তলগরম দুটো এখনো খোপের ভেতরে রয়েছে। এই দেখো আমাদের বাচ্চা ডাকছে এইখানে। বাচ্চা ডাকো একটু সুন্দরভাবে ডাকো। তাড়াতাড়ি তোমার ডাক দেখবো, তোমার কাটিং দেখবো। আর আমাদের বেগম এইখানে রয়েছে। আমাদের বেগম নামবে মনে হচ্ছে। বেগম এখানে কি করছো তুমি? বেগম ওই দেখো আমাদের বাচ্চা লাফালাফি শুরু করে দিয়েছে। তাই তো, বাচ্চা যখন ডাকে ওর কাটিংটা তখন বোঝা যায়। আর এই যে আমাদের ক্যাটরিনা কাইফ, একেও মরা পায়রা বলতে হবে, পুরো আমাদের ফ্যাশার মতন অবস্থা। ফ্যাশা কোথায়? ফ্যাশাকে আমি উঠিয়ে দিয়েছিলাম। এই যে আমার সাইডেই রয়েছে ফ্যাশা। ও ফ্যাশা এদিকে আসো। ফ্যাশা বাচ্চা খাওয়াচ্ছে ফ্যাশা, কোনো কথা হবে না বন্ধুরা। ফ্যাশার জোর আছে, ঠিক আছে। ফ্যাশাকে কিন্তু কেউ চেড়াবা না। ফ্যাশা আমাদের ভালো ফ্যাশা। এই আমাদের দেশি এইখানে রয়েছে, দেশি গলা কাঁপাচ্ছে মনে হয়। ওই দেখো টং করে দেশি গলা কাঁপায়। আমাদের দেশির মনে হয় পূর্বজ মনে হয় গাইস মুখী ছিল, সাদা মুখী টুক্ষি ছিল কিছু একটা। কত দৌড়াদৌড়ি করবি তোরা? দৌড়াদৌড়ি এদের হয়েই যাচ্ছে বন্ধুরা। এখন বর্তমানে এখানে সুন্দর রোদ রয়েছে, আর লেট করাটা ঠিক হবে না। চলো আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। মারামারি শুরু করে দিয়েছে। আগে এই কর্নারে মনে হচ্ছে মানে খেতে দিতে হবে। এইখানে কটা খাবার দিয়ে দিয়েছি, এইখানে কটা খাবার দিয়ে দিয়েছি, এইখানে কটা খাবার দিয়ে দিয়েছি। বেশ খাবারের পাত্রে আমি খাবার দিলাম না, কারণ হয়ে গেছে। খাবারের পাত্রটা নিচে নিয়ে যেতে হবে, বেশ ভালোভাবে পরিষ্কারভাবে ধুতে হবে, তারপরে সবাইকে খেতে দিতে হবে। আমার এখানে বসতে হবে না, আমার বসতেই হবে এইখানে। খাবার দেওয়া যাবে না, এইখানে বেশি পরিমাণে খাবার দিতে হবে। এই নাও, এদিকে আসো আমার কাছে, সঙ্গে আমি একটা দুটো খাবার দিই, তারপরে আমি আমার কাজগুলো করে ফেলি। এইখানে কটা পরিষ্কার জায়গা, এইখানেও পরিষ্কার জায়গা। আর কোথায়
আমার তো একবারেই সব খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেল। আমি এবার ফ্যাঁসাকে খাইয়ে দেবো। ফ্যাঁসা আমার কাছে আসলেই আমি ফ্যাঁসাকে খাইয়ে দেবো। কি করলো আবার এখানে কপি করে দিল, সমস্যা নেই কোনো। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি এইখানে খাবার রয়েছে, এইখানে ওইদিকে প্রচুর খাবার রয়েছে, এদিকটা একটু কম রয়েছে, এখানে জায়গা তো পরিষ্কার রয়েছে। চলে আসো, ফেঁসা 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 ফেঁসা, আয় 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 আয়। ফেঁসা চলে গেছে একদম সামনে বন্ধুরা। তো চাপ নেই কোনো, ওরা সামনেই খাওয়া দাওয়া করুক। যত ফাঁকায় ফাঁকায় খাওয়া দাওয়া করবে সে তো আমাদেরই ভালো হবে। এইখানে আবার পথে কি বলবো এদের শয়তানরা। এই যে ফেঁসা চলে এসছে, আমার কাছে আমার কাছে এমনি তুই বেবি খাওয়াচ্ছিস, তোকে আমি বেশি বেশি করে খাইয়ে দিই। দাঁড়া দাঁড়া, নড়াচড়া করবি না, একদম নড়াচড়া করবি না। কালকে তো শুক্রবার, কালকে বীরনগরে যেতেই হবে, কালকে গ্রিট আনতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। বীরনগর হাটে হ্যান্ড ফিডিং করানোর মতন কিছুই পাওয়া যায় না বন্ধুরা। বীরনগর হাটে হ্যান্ড ফিডিং করানোর মতন যদি পাখি পাওয়া যেত তাহলে কি সুন্দর হতো। তাহলে গাইজ আমি হ্যান্ড ফিডিং করিয়ে পাখি মানে ওই হ্যান্ড ফিডিং করানোর মতন পাখি এনে পুরো ভরে ফেলতাম, তাহলে একটা ইন্টারেস্ট থাকে। আর নর্মাল যদি অ্যাডাল্ট পাখি কিনে আনা হয়, নর্মাল বুড়ো পাখি যদি কিনে আনা হয়, তাহলে কী হয় বলো তো, পাখি প্রচুর ভয় পায়। আগে যে শানকনুর এনেছিলাম, যখনই ওই খাঁচার সামনে যেতাম এক কোনায় গিয়ে চুপচাপ করে বসে থাকতো। কিন্তু হ্যান্ড ফিডিং করানো পাখি যদি হয় বন্ধুরা, এই সমস্যাটা হবে না, ভয় অন্তত পাবে না বন্ধুরা। আর যখনই ওর জোড়া দেওয়া হবে না, পুরো পারফেক্টভাবে মিটিং করবে, ডিম বাচ্চা করবে, ভয় আর পাবে না বন্ধুরা। ডিম বাচ্চা করানোর জন্য ভালো, এমনি পালন করার জন্য ভালো হ্যান্ড ফিডিং করানো পাখি বন্ধুরা। ডাইরেক্ট ধাড়ি পাখি তো সবসময় কোথায় ভালো লাগে বলো তো, একটা বড় জায়গা থাকবে, পুরো সাড়ের মাসের জায়গা পুরো ঘেরা থাকবে, সবটাকে পুরো ওপেন ছেড়ে রাখতে হবে। এই সব নেট দিয়ে না, লোহার নেটটা ঘেরা থাকবে, পুরো ওপেন ছেড়ে দিতে হবে, তাহলে সব রাখতে হবে, একটু বেশি লাগে। কিন্তু নর্মাল ধাড়ি পাখি ছোটো খাঁচায় আটকে রাখলে না নিজেরই খারাপ লাগে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি ওই কর্নারের খাবার অনেকটাই ফিনিশ হয়ে গেছে, এই জন্য সবাই একদম সামনে চলে এসছে আমার কাছে। আমাদের হলুদ মুক্তিগুলোরও খেয়ে হয়নি এখনো, খাবার তো বেশ ভালোই দিয়েছি। অবশ্য আমাদের মোটামুটি তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদের বেবি খাওয়ানো হয়ে গেছে, ওরা এখন যে কটা খাবার খাবে ওদের বেশ ভালো থেকে যাবে মোটামুটি। তাও খাচ্ছে কিন্তু সুন্দর, খেয়ে যাচ্ছে। দেখি আমি এবার উঠি, আর খাবার নেই আমার কাছে, আর খাবার নেই আমার কাছে। উঠতে দাও, ফেঁসা, থাকো, নিচে থাকো, খেলে তো অনেক খেয়ে দিয়েছি ফেঁসাকে। এই যে চলে এসছে আমাদের গরম কি কে জানে, আমাদের ফেঁসার জোড়া। তারপরে আগের বার যে পায়রাটা ছিল, আগের বারও একটা আমাদের ফেঁসার জোড়া ছিল, কিন্তু পুরো ডিটো একই রকম দেখতে। ওই পায়রাটা এই পায়রাটা মানে বলতে পারো একই মা বাবার বাচ্চা বন্ধুরা। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবাই জলের কাছে চলে আসছে, কিন্তু এই জলের পাত্রে জল নেই। এই জলটা শুধুমাত্র আমি মোটামুটিকে দিয়েছিলাম, মানে আমাদের মিমির জন্য জল এনেছিলাম, সেই জলটা বেঁচে ছিল, সেটা আমাদের মোটামুটিকে দিয়ে দিয়েছিলাম। এটা বাইরে বের করে দিই, সবাইকে জল এনে দিতে হবে, এটা আগে আটকে রাখি, না তো আমাদের চটিয়াল আবার বাইরে বেরিয়ে যাবে। হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবার, যাও একটু ঘোরাফেরা করো, তারপরে আমি জল এনে দিচ্ছি। ওইখানে কত মাটি দিয়েছিলাম, টোটালি সব মাটি ফিনিশ করে ফেলেছে। এই আমাদের তলগরম বাইরে এসে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, আসো তলগরম আসো। ওই দেখো মেলটার খেলা দেখতে পারলাম না, মেলটাকে বাইরে ছাড়তে হবে, তারপরে পারফেক্টভাবে ওর আমরা খেলা দেখতে পারবো। এত সহজে ওর খেলা দেখতে পারবো না, যেহেতু ওর খেলা না একটু হাইটে বন্ধুরা, ওই আমরা গাছের ডাল ওরকম হাইটে ওর খেলা, এর জন্য ওর খেলা দেখা যায় না ঘরে ভেতরে। অবশ্য আটকা থাকলে কিন্তু খেলা বেড়ে যাবে। ওই দেখো ওদের দৌড়াদৌড়ি হয়েই যাচ্ছে, কে জানে কোন খোপে ডিম দিয়ে দেবে। গাইজ এদের পা এত নোংরা থাকে কেন, এরা তো থাকে হচ্ছে জালি খোপে। কি অবস্থা। এই দেখো আমাদের রাজা রানী বর্তমানে দুজনই ওইখানে রয়েছে, আমাদের রাজাকে চেঞ্জ করতে হবে। দাদা চেঞ্জই করে দিচ্ছে না, দাদার কাছে ওই পায়ের আসছেই না। আমি বলেছি কালো কালার, যে কালার পাও সাদা কালার বাদে সেই কালারই আমার চলবে, সেই কালারই আমি নিয়ে চলে আসবো, সমস্যা নেই, কালার ম্যাটার করে না কোনো, সুস্থ পায়রা ম্যাটার করে। এখন নামবে তলগরম কি নিচে নামবে নাকি? নিচে নামলে একটা খেলার দেখার চান্স আছে, ওকে আমরা আর খেলাবো না বন্ধুরা। ও যখন নিজে খেলবে তখন টোটালি ওর খেলাটা আমরা দেখে নেবো। এই যাও নিচে চলে যাও, তোমার খেলা দেখতে পারবো আমরা তাহলে সুন্দরভাবে, উড়লেই খেলা দেখতে পারবো পারফেক্টভাবে।
না হলো না একদম শুক করে কাটিং দিয়েছে, এর জন্য ওর খেলা দেখতে পারলাম না। বন্ধুরা মিঙ্কি পিঙ্কি ওইখানে রয়েছে, আর দেখতে পারছি আমাদের টাইগার আর আমাদের দেশি পায়রাটা ঘরের ভেতর চলে গেছে, ওদের খোপে চলে গেছে, ওদের রোম্যান্স টোম্যান্স চলছে মনে হয়। ওদের জোড়াটা আমার আলাদা করতে হবে খুব তাড়াতাড়ি। আর এই যে আমাদের কালা সবুজের বেবিটা একদম দরজার সামনে বসে রয়েছে, ওর না বেরোনোর সময় হয়ে গেছে, ঘরের ভেতরটা এবার পরিষ্কার করতে হবে, বেশ ভালো নোংরাও হয়ে গেছে। কিন্তু আগে এদের জন্য না জলটা আনতে হবে, এই যে যাচ্ছে মনে হয় 9:20 ট্রেন, তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমার না এবার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।